হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সফটওয়্যার অ্যাটেন্ডেন্স সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে। তো আমরা একটা ইউজার নেম দিলাম। এই ইউজার নেমের আমরা লাইভ একটা সফটওয়্যার দেখব। পাসওয়ার্ড দেব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখানে ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ডে এখানে দেখাচ্ছে টোটাল স্টাফ 36, টুডে প্রেজেন্ট আজকের দিনে প্রেজেন্ট 32, একজন অ্যাবসেন্ট আছে, দুইজন লেট করছে, একজন লিভে আছে। আর এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স গ্রাফ, 30 দিনের গ্রাফ, কোন দিন প্রেজেন্ট কতজন, অ্যাবসেন্ট কতজন। 2 দিন এদের উইকেন্ড ছিল। আর 33 জন প্রেজেন্ট আর একজন অ্যাবসেন্ট। তো আমরা ড্যাশবোর্ড থেকে চলে যাব। সেটিংস থেকে আমরা ইনিশিয়ালি কিছু সেটিংস ইউজার ক্রিয়েট করতে পারবো, এমপ্লয়ি সেটিংস করতে পারবো, অ্যাটেন্ডেন্স সেট করতে পারবো। যদি অ্যাটেন্ডেন্স শিডিউলটা দেখি, এখান থেকে অ্যাটেন্ডেন্স শিডিউলটা সেট করতে পারবো। ইন টাইম কয়টা থেকে শুরু হবে, আউট টাইম কয়টা থেকে শুরু হবে, কত মিনিট লেট করতে পারবে, ও ওয়ার্কিং ডে কবে, ডব্লিউডি তে ওয়ার্কিং ডে, অফ মানে উইকেন্ডে। আমরা এখান থেকে এটা সেট করে দিলাম, এক সপ্তাহটা এটা কন্টিনিউ চলতে থাকবে। এখান থেকে ডিভাইসটা অ্যাড করতে পারবো। আমরা যে ডিভাইসটা ইনস্টল করবো ওই ডিভাইসের সিরিয়াল নাম্বার দিয়ে এখান থেকে ডিভাইসটা অ্যাড করবো। একাধিক ডিভাইস অ্যাড করা যাবে। এখানে দুইটা ডিভাইস অ্যাড করা আছে। তো আমরা এখানে নোটিশ বোর্ডে যদি দেখি, এখানে আমরা নোটিশ, অফিসের বিভিন্ন নোটিশ আপলোড করতে পারবো। নোটিশ ডেট, নোটিশ নেম দিয়ে এখানে ফাইল আপলোড করতে পারবো। দেন আমরা সর্বপ্রথম ডিপার্টমেন্ট অ্যাড করব। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো আমরা চাইলে এখানে আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো। সাপোজ এটা একটা ডিপার্টমেন্ট আইডি দিলাম আমি, সাপোজ 11 টেস্ট, এটা ডিপার্টমেন্ট অ্যাড করলাম, আমি সেভ দিলাম, ডিপার্টমেন্ট অ্যাড হয়ে গেল। এভাবে আমি যতগুলো ইচ্ছে ততগুলো ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো। আমার এটা যেহেতু দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আবার সেভ দিলাম, ডিপার্টমেন্ট ডিলিট হয়ে গেল। সিমিলারলি ডেজিগনেশন অ্যাড করতে পারবো। এখানে যতগুলো ডেজিগনেশন আছে এখানে অ্যাড রো দিয়ে নতুন আরেকটা ডেজিগনেশন অ্যাড করতে পারবো। অপ্রয়োজনীয় ডিপার্টমেন্টগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। আর এখান থেকে শর্টিং করতে পারবো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তো আমরা যদি এখানে অ্যারো চিহ্ন তো এ করে অ্যাসেন্ডিং হবে, আর এখানে যদি ক্লিক করি ডিসেন্ডিং হবে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার আবার আমি নাম দিও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এটা যদি আমি ফিল্টার করতে চাই, আমি ম্যানেজার শুধু এম এন এ ম্যানেজার, শুধু ম্যানেজার রিলেটেড যতগুলো ডেজিগনেশন আছে ওগুলো আসছে। আমি এটাকে ইনঅ্যাক্টিভ করতে পারবো, আবার অ্যাক্টিভ থাকলে এটাকে আমি এখান থেকে কেটে দিতে পারবো। ফিল্টারটা আমি একটা ফিল্টার সেট করলাম, সেই ফিল্টারটা আবার ডিলিট করে দিলাম। আমরা তারপরে চলে যাব হলিডে ক্যালেন্ডার। গভর্নমেন্ট যে হলিডে গুলো, এখান থেকে আমরা গভর্নমেন্ট হলিডে গুলো অ্যাড করতে পারবো। এখানে পূজার লিভ একটা লিভ আছে, আমরা ক্লিক করে দেখি 1 তারিখ থেকে 2 তারিখ পূজার লিভ, এটা হলিডে, গভর্নমেন্ট হলিডে। আর নোট করতে চাইলে নোটও রাখতে পারবো। নোটটা কোনো অ্যাটেন্ডেন্সে এফেক্ট ফেলবে না, হলিডেটা অ্যাটেন্ডেন্সে এফেক্ট ফেলবে। স্টাফ লিস্টে যদি যাই, এখানে আমি দেখতে পাবো স্টাফ লিস্টে আমার যতগুলো স্টাফ আছে সব স্টাফ আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এখান থেকে স্টাফদের ইমেজ আপলোড করতে পারবো। তো আমরা একটা স্টাফ যদি ইয়া করি, এখানে ফিঙ্গার আইডি মানে একটা এমপ্লয়ির মেশিনে যে আইডি থাকবে, ফিঙ্গার ফিঙ্গার মেশিন বা ফেস ডিটেকশন মেশিন, যে মেশিনই হোক, ওই মেশিনের আইডির সাথে এখানে ম্যাচিং করে একটা আইডি বসাইতে হবে। আর এটা অফিসের আইডি, যে কোনো আইডি বসাইতে পারেন। নাম, ডিপার্টমেন্ট, আমরা যে ডিপার্টমেন্টগুলো অ্যাড করেছি ওই ডিপার্টমেন্টগুলো এখানে শো করতেছে। ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, জয়েনিং ডেট, সিমিলারলি ডেজিগনেশন, আমরা এখান থেকে ডেজিগনেশন সিলেক্ট করে বসাইতে পারবো। জয়েনিং ডেট, ডেট অফ বার্থ, এনআইডি, মোবাইল নাম্বার, ইমেল, ব্লাড গ্রুপ, এখান থেকে আমরা ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিতে পারি। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, স্ট্যাটাস, প্রেজেন্ট
স্ট্যাটাস অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাটেন্ডেন্স আসবে না। দেন আমরা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবো। ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য আমরা এখান থেকে ফ্যামিলি মেম্বারের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, রিলেশন, আমার সাথে তার রিলেশনটা কি, রিলেশন সিলেক্ট করে দিতে পারবো। তার জেন্ডারটা দিয়ে দিতে পারবো, সার্ভিস অকুপেশনটা দিয়ে দিতে পারবো। ইজ ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আমাদের টিক চিহ্ন দিলে সে এই মেম্বারটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন হিসেবে অ্যাড হবে। এডুকেশন অ্যাড করতে পারবো, আমরা এখান থেকে এডুকেশন অ্যাড করতে পারবো। এখান থেকে ডিগ্রি টাইটেলগুলো আমরা যা আগে অ্যাসাইন করে আসছি ওখান থেকে এগুলো আসবে। আমরা ড্রপ ডাউন দিয়ে দিয়ে এগুলো অ্যাড করতে পারবো। কোন ইনস্টিটিউশনে পড়ছে, মেজর সাবজেক্ট কি ছিল, রেজাল্ট টাইপ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আউট অফ 4, আউট অফ 5, পাসিং ইয়ার, কোন সেশনে ছিল। এখান থেকে তার সার্টিফিকেশনটা আমি অ্যাড করে রাখতে পারবো। ড্রাগ ড্রাগ করলে আমি এখান থেকে সার্টিফিকেশনটা অ্যাড করতে পারবো। ট্রেনিং, সিমিলার ট্রেনিং, আমরা একটা এমপ্লয়ির যাবতীয় ট্রেনিংগুলো অ্যাড করতে পারবো। ট্রেনিং নেম, ট্রেনিং কোড, ইনস্টিটিউট নেম, কোন জায়গায় সে ট্রেনিংটা করছে, ফ্রম ডেট টু ডেট, লোকেশন, ডেসক্রিপশন, এমনকি ওই সার্টিফিকেশনটা অ্যাড করে রাখতে পারবো। এমপ্লয়ি হিস্ট্রিতে একটা এমপ্লয়ির ইনক্রিমেন্ট, যাবতীয় যত পরিবর্তনগুলো হবে, আপডেটগুলো হবে, এখানে আমরা ওই হিস্ট্রিটা পাবো। এখানে আমরা ব্যাকে চলে যাই। এখান থেকে আমরা ওই একটা এমপ্লয়ি অ্যাড করার পর তার ইমেজ আপলোড করতে চাই, এখান থেকে তার ইমেজ আপলোড করতে পারবো। এখান থেকে সিলেক্ট করে আমি যদি একটা ইমেজ সিলেক্ট করতে চাই, ইমেজ আপলোড হয়ে গেছে, আমি আপলোড প্রেস করলে এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমি এটা আর করছি না। আর এখান থেকে দেখেন আমি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি আমার এখানে সবার 36 স্টাফ অ্যাক্টিভ আছে। তো আমি এখানে মেল ফিমেল দিয়ে শর্ট করতে পারি। আমি যদি শুধু মেল ফিমেল দেখতে চাই, ফিমেলে ক্লিক করে শুধু ফিমেল আছে 2 জন। আমি ডিপার্টমেন্ট ওয়াইজ যদি দেখতে চাই যে ফাইন্যান্সে আছে 3 জন, সে 3জনকে আমি 3জনকে চলে আসে, মানে সার্চিংটা আমি এখান থেকে করতে পারতেছি খুব দ্রুত। ডেজিগনেশন দিয়ে যদি দেখতে চাই যে ম্যানেজার আছে 7 জন, এই ম্যানেজার, এই 7 জন ম্যানেজার আছে, এখান থেকে আমি খুব দ্রুত র্যাপিডলি সার্চ করতে পারতেছি। দেন এই বাটনটা হচ্ছে নেভিগেশনটা অন অফ করার জন্য। আমি নেভিগেশনটা অফ করে দিলে আমার স্ক্রিনটা একটু বড় হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে নেভিগেশনটা আবার অন হয়ে যাচ্ছে। এখানে আসি আমি শিফট ম্যানেজমেন্ট বা শিফট প্ল্যানিং। তো এখান থেকে আমি শিফট ম্যানেজমেন্ট থেকে শিফটের জন্য কোন ডিপার্টমেন্টে কোন শিফটে কাজ করবে এটা আমি সিলেক্ট করব। সাপোজ আমি যদি এখন আইটি ডিপার্টমেন্ট সিলেক্ট করি, আইটি ডিপার্টমেন্টে একজন আছে, একজনই আছে। তো আমি কোন শিডিউলে দেব, এখান থেকে সাপোজ আমি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তার শিডিউলিং করব। আমরা একটা শিডিউল তৈরি করেছি 9টা থেকে 5টা। এখান থেকে আমি প্রসেস দিলে এরকম একটা শিডিউল তৈরি হয়ে যাবে। তো আমি শিডিউলটা যদি দেখতে চাই, ক্লিক করি, এখানে আমি শিডিউল ডিটেলসটা দেখতে পারবো, চেঞ্জ করতে পারবো। সাপোজ তার 9টা থেকে আসার কথা, কোনো কারণ লেট আছে 30 মিনিট, কোনো কারণে যদি লেটটা 30 মিনিটের জায়গায় কমাইতে হয় বা বাড়াইতে হয় 5 মিনিট, আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। বা 15 মিনিট আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ হয়ে গেছে। এটা এই দিনের জন্য শুধু 1 সেপ্টেম্বরে সে 15 মিনিট সর্বোচ্চ লেট করতে পারবে। লেট করলে পরে এটা লেট হিসেবে কাউন্ট করবে না। অন্যান্য দিন 30 মিনিট হিসেবে কাউন্ট করবে। তো এটা যেটা ছিল এটাই ছিল। এটা যেহেতু লাইভ সফটওয়্যার আমি এটা যেভাবে ছিল ওইভাবেই রাখি। আচ্ছা, দেন আমি চাইতেছি সবার শিডিউল প্রিন্ট করব। আমি সবাই সিলেক্ট করার পরে আমি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করি। এখানে সুন্দর সবার শিডিউল চলে আসছে। আমি একটু বড় করে দেখি। 1 তারিখ 9টা থেকে 17টা, মানে একই শিফট, এখানে শিফট একটাই, তো সবারই সেম নেম,
ডেজিগনেশন, ডেট, ডে নেম, শিফট স্টার্ট আর এন্ড, মানে 9টা থেকে 17টা, 17 মানে 5টা। আর শুক্র শনি উইকেন্ডে কোনো শিডিউল নাই। এভাবে 30 দিনের শিডিউল এখানে আছে। এটা আমি যদি প্রিন্ট করতে চাই, ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করতেছিলাম, ডাউনলোড হয়ে গেল। আর প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারতেছি। ডাউনলোড করার পরে পিডিএফ এ এটা ওপেন হয়ে গেছে। এটা চাইলে আমি প্রিন্ট করে স্টোর করে রাখতে পারি অফিসে। আচ্ছা, এই বেসিসেই অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। তো আমরা যদি অ্যাটেন্ডেন্স লগে যাই, লিভ ম্যানেজমেন্ট একটু পরে দেখাচ্ছি। অ্যাটেন্ডেন্স লগে যাই, আমি আজকে কে কখন পাঞ্চ করছে আমি ওটা দেখতে চাই। আমি জাস্ট ডেটটা সিলেক্ট করব, দেন কত দ্রুত চলে আসছে। ডেট সিলেক্ট করার সাথে সাথে এখানে আসছে নাম, তার আইডি, জেন্ডার, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, পাঞ্চ টাইম, মেশিন, সিরিয়াল নাম্বার, কোন মেশিনে কখন পাঞ্চ করছে। এই মেশিন, সিরিয়াল নাম্বার, এটা এটা কিন্তু আমরা মেশিনটা সেটিংস থেকে অ্যাড করে দিয়ে আসছি। এটা এন্ড টাইম, আউট টাইমটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন আমি যে কোনো ডেট এখানে সিলেক্ট করতে পারি। 28 তারিখ যদি দিয়ে দিন, 28 তারিখ এটা চলে আসছে। এটা হচ্ছে আমরা মেশিনে যে অ্যাক্সেস করতেছি, অ্যাক্সেস লগ। এখানে দুইটা মেশিন আছে, এই মেশিনের সিরিয়াল নাম্বার আর এই মেশিনের সিরিয়াল নাম্বার ভিন্ন। তো আমরা এরপরে দেখব আজকের দিনের প্রেজেন্ট, টুডে অ্যাটেন্ডেন্স। মানে টুডে অ্যাটেন্ডেন্সে যদি যাই, আমার কোনো প্রসেস করতে হবে না, অটোমেটিক্যালি প্রসেস হয়ে যাবে, মানে ইনস্ট্যান্ট প্রসেস হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে আজকের দিনের কে কখন আসছে, 29 তারিখ। আজকের দিনের ইন টাইম, লেট ইন, আজকে 1টা 48 আসছে, আমাদের 8টা থেকে অফিস টাইম। মানে সে 4 ঘন্টা লেট করছে, 4টা 48-এ চলে গেছে, মানে 3 ঘন্টা 10 মিনিট সে ওয়ার্কিং আওয়ার অফিসে ছিল। স্ট্যাটাস কি, লেট। এখানে রিমার্কস লিখতে চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করে এটার ইন টাইম মিসিংটা সেট করে দিতে পারি। সাপোজ সে আহ, আসছে কয়টায়, 1টা 48-এ, আমরা চাইলাম যে না 1টা 48-এ না, সে অফিসের কাজে বাইরে ছিল, 9টার সময় আসছে। জাস্ট 9টা লিখে আমি যে কোনো এক জায়গায় পাঞ্চ করব, ফরম্যাটটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেন সাবমিট করে দিলে পরে এটা ইন টাইমটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স, আজকের দিনের অ্যাটেন্ডেন্স, একজন অ্যাবসেন্ট ছিল, অ্যাটেন্ডেন্সটা পেয়ে যেতেছি। আমি যদি এটাকে প্রিন্ট ফরম্যাটে নিতে চাই, এখানে প্রিন্ট প্রেস করলে প্রিন্ট ফরম্যাটে চলে যাবে। এখন দেখেন এখানে খুব সুন্দর ডিপার্টমেন্ট ওয়াইজ ব্রেকডাউন দিয়ে আসছে। ম্যানেজিং ডিরেক্টর, ওনার নাম, ইন টাইম, লেট, আউট টাইম, আওয়ার, স্ট্যাটাস। জেনারেল ম্যানেজার, অফিস, দুইজন আছে। মানে প্রতিটা ডিপার্টমেন্টই ব্রেকডাউন দিয়ে দিয়ে আসছে আলাদা আলাদা করে, প্রতিটা ব্রেকডাউন দিয়ে দিয়ে আসছে। এটা হচ্ছে আজকের দিনের, এটা আজকের দিনের রিপোর্ট। তো আমি চাইতেছি কালকের দিনের রিপোর্ট। সেক্ষেত্রে আমি ডেট ওয়াইজ অ্যাটেন্ডেন্সে যদি যাই, আমি যে কোনো ডেটের যে কোনো ডিপার্টমেন্টের আমি চাইতেছি একটা শুধু ফাইন্যান্স ডিপার্টমেন্টের রিপোর্ট দেখতে কালকে। এটা হচ্ছে কালকে দিনের রিপোর্ট, একটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টের রিপোর্ট, ইন টাইম, আউট, লেট, আউট টাইম, ওয়ার্কিং আওয়ার। তো আমি যদি এখানে আহ, একটা ডিপার্টমেন্ট না দিয়ে সিলেক্ট অল দিই, সেক্ষেত্রে সবারটাই আসতেছে, সবারটাই আসতেছে, প্রিন্ট দিলে সবারটাই চলে আসলো। দেখেন রিপোর্ট গুলো কিন্তু অনেক ফাস্ট আসতেছে, অন্য সফটওয়্যার একটু স্লো কাজ করবে। আচ্ছা, আমরা চলে গেলাম উইকেন্ড, উইকলি অ্যাটেন্ডেন্সে। উইকলি অ্যাটেন্ডেন্স মানে এই সাপ্তাহিক রিপোর্টের মধ্যে আমরা এই রিপোর্টগুলো কিন্তু ডাউনলোডও করতে পারবো। তো নাম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, 7 দিন, আজকে থেকে লাস্ট 7 দিন, আজকে থেকে লাস্ট 7 দিনে কোনো হলিডে নাই, উইকেন্ড আছে 2টা,
প্রেজেন্ট 6 দিন, লেট নাই, অ্যাবসেন্ট নাই। তো সাইফুল ইসলাম উনি কম্পিউটার সেক্রেটারি। তো ওনার 7 দিনের মধ্যে 2 দিন উইকেন্ড, 3 দিন সে লেট প্রেজেন্ট মানে ইন টাইমে আসছে, আর 3 দিন লেট করছে, কোনো অ্যাবসেন্ট নাই। তো এই সপ্তাহে আমাদের অ্যাবসেন্ট আছে সজীব, সিকিউরিটি গার্ড, 2 দিন অ্যাবসেন্ট আছে, 1 দিন লেট আছে। তো আমরা এখান থেকে একটা একটা সাপ্তাহিক রিপোর্টও হয়ে যাইতেছি। আর জব কার্ডটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিটেলস রিপোর্ট। আমরা যদি সাপোজ আইটি নিলাম, ওনার আইটিতে একজন আরিফুল সাহেব আছে, ওনার 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি জব কার্ডটা দেখব। জব কার্ডটা হচ্ছে মূলত তার ডিটেলস রিপোর্ট। এখানে সেপ্টেম্বর 25, 2025-এর সেপ্টেম্বর মাসের রিপোর্ট, 1 তারিখ থেকে 30 তারিখের রিপোর্ট। এখানে 1 তারিখে সে কোন শিফটে ছিল, শিফট যদি চেঞ্জ হইতো এটা আসতো, সে কয়টার সময় আসছে, ইন টাইম, আউট টাইম, কত মিনিট লেট, লেট আওয়ার অ্যান্ড ওয়ার্কিং আওয়ার, উইকেন্ড থাকলে উইকেন্ড, টোটাল অ্যাবসেন্ট 1 দিন, লেট 1 দিন, প্রেজেন্ট 20 ডে, উইকেন্ডে 8 দিন। তো আমরা এটা, আমি যদি এখানে অল দেই, সবার সবারটাই আসবে ইন্ডিভিজুয়াল। আমি একটা প্রিন্ট করছি, তখন 36 জনেরই এটা জব কার্ড প্রিন্ট হয়ে গেছে, 36 জনের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, এবং কি খুব দ্রুত। আচ্ছা, আমরা জব কার্ড পাওয়ার পরে আমরা যদি ইন আউট রিপোর্টটা চাই একসাথে, আমরা সিলেক্ট করলাম 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এখানে আমি স্পেসিফিক একজনেরও দিতে পারি, আবার অল নিতে পারি। নিয়ে আমি যদি প্রিন্ট দেই, রিপোর্টটা একটু বড় হবে, আমি এটা একটু বড় করে নিই। এখন আমি এখানে একটু জুম করে নিই। এখানে দেখাচ্ছে নাম, ডেট, ডে নেম, ইন টাইম, আউট টাইম নাই। এটা ইন টাইমও আছে, আউট টাইমও আছে। প্রত্যেকটাই ইন টাইম, আউট টাইম, আউট টাইম না থাকলে এরকম ব্ল্যাঙ্ক আসবে। তো 1 তারিখ থেকে 30 তারিখের আমি একটা সামারি, মানে ডিটেলস রিপোর্টটা পাইতেছি। আমি কে কখন আসছে, মানে ফার্স্ট ইন লাস্ট আউটটা পাচ্ছি। আমি মান্থলি এটাকেই যদি আমি সামারি করি, যে মান্থলি, আমি কারণ এই রিপোর্টটা তো অনেক বড় রিপোর্ট হয়ে যাচ্ছে, আমি যদি এটাকে সামারি আকারে নিতে চাই, সেই ক্ষেত্রে মান্থলি সামারি রিপোর্টটা দেখব। মান্থলি সামারি রিপোর্টে আমরা জাস্ট ডেটটা সিলেক্ট করব, এটা সামারি রিপোর্ট। অটো প্রিন্ট দিয়ে দেখি, সামারি রিপোর্টে পাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ, নামটা পাচ্ছি, ডেজিগনেশন, টোটাল ডেজ, টোটাল উইকেন্ড ডেজ, হলিডেজ যদি থাকে, প্রেজেন্ট ডেজ, কতদিন লেট করছে, সিএল মানে ক্যাজুয়াল লিভ, এসএল সিক লিভ, ইএল আর্ন লিভ, এমএল ম্যাটারনিটি লিভ, অ্যাবসেন্ট পে ডেজ, মানে সে 1 দিন অ্যাবসেন্ট আছে, এই জন্য সে, ও সরি, আমরা 29 দিনের রেকর্ড দেখতেছি, 29 দিনই সে পে পে ডেজ, মানে তার কোনো অ্যাবসেন্ট নাই, সে 29 দিনেরই পেমেন্ট পাবে। তো এখানে 2 নম্বর ডিপার্টমেন্টে 2 জন আছে সিমিলার, ওনার 2 দিন অ্যাবসেন্ট আছে, এর মানে সে, তার স্যালারি থেকে 2 দিন ডিডাকশন হবে। তো এইভাবে আমরা সামারি আকারে একটা রিপোর্ট এখান থেকে জেনারেট করতে পারবো। তো অ্যাটেন্ডেন্স রিলেটেড আমাদের এই সফটওয়্যারটাতে এই পর্যন্তই। সাপোর্টে আমরা রাখছি আপনাদের কন্ট্যাক্ট, অফিসের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, পেমেন্ট রিলেটেড ইস্যু থাকলে পেমেন্ট রিলেটেড নাম্বার দেওয়া আছে। আর এখান থেকে লগ আউট করলে লগ আউট হয়ে যাবে। থ্যাংক ইউ ধৈর্য ধরে
দেখার জন্য ভালো থাকবেন।